নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা নিশ্চয়ই টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটি কি। চলুন বন্ধুরা, বেশি বকবক না করে মূল ভিডিওটি আমি শুরু করি। বন্ধুরা, আমার আমার জানেন আপনারা, আমার 4টি ডিমের মুরগি আছে, মানে ডিম পাড়া মুরগি আছে। একটি মুরগি কুচে বসছে, তা কদিন ধরে আমি দেখছি, লক্ষ্য করেছি। তাই আজকে সিদ্ধান্ত নিলাম যে আমার মুরগিটিকে কুচে বসাবো আমি। এই দেখুন বন্ধুরা, এই মুরগিটি আমার কুচে বসছে, মানে যে ডিমের তাপ টান এসেছে বা কুচে বসছে। তা বন্ধুরা চলুন দেখুন আমি কীভাবে মুরগি কুচে বসাই। দেখুন বন্ধুরা, আমি প্রথমে নিয়েছি খড়, তারপরে এইটা হচ্ছে ছাই, এটা হচ্ছে ঘুঁটের ছাই। আমাদের গ্রাম বাংলায় এটা পাওয়া যায় ঘুঁটের ছাই। এই ঘুঁটের ছাইটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, এই যে আমাদের মুরগিতে পোকা হয় বা উকুন হয়, ওইটা কিন্তু হয় না। আমরা খুব ছোট থেকে আমি দেখে আসছি, আমার মা বা আমার ঠাকুমারা এইভাবেই এটা কিন্তু করতো। আর এই যে খড়, এই খড়টা কিন্তু যে হ্যাচিং, মানে যে গরমটা হবে হ্যাচিংয়ের জন্য, যে ওমটা দেবে, সেটা কিন্তু খুব ভালো হয়। এই যে দেখুন বন্ধুরা, এই ট্রে নিয়েছি আমি, ট্রেতে দিচ্ছি। ট্রেতে দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, ট্রেতে দিলে চারিদিক থেকে মানে যে ইঁদুর বা কিছু যদি সন্ধ্যেবেলা আমরা তো এমন জায়গায় রাখি, দেখাচ্ছে কিছু ক্ষতি করে দিতে পারে, ডিমগুলো খেয়ে নিতে পারে বা ফাটিয়ে দিতে পারে, তার জন্যই এটা করা। আর এই ট্রের মধ্যে আমি দিচ্ছি বন্ধুরা, এই প্রথমে একটা বস্তা দিয়ে নেবেন, যাতে আমি যে ছাইটা বা খড়টা দেবো নিচে না যায় বা নিচের যে মাটির তাপটা না উপরে আসে। তার জন্য আমি প্রথমে একটা বস্তা নিয়ে দিলাম। তারপরে এই যে ছাই দেবো, ছাই দেওয়ার পরে কিন্তু খড়টি দেবো। আপনারা যদি এইভাবে মুরগিটাকে কুচেতে বসান বা ডিমে বসান, তাহলে কিন্তু দেখবেন যে মুরগির পোকা হয়, পোকাটা কিন্তু হবে না। আমরা যেটা জানি মুরগির যে উকুন বলে থাকি গ্রাম বাংলায়, সেই উকুনটা কিন্তু হবে না। ছাইটা ভালো করে দিতে হবে বন্ধুরা। আমি কীভাবে কী করছি দেখুন, এইভাবে আপনারাও করবেন, তাহলে কিন্তু আপনাদের যে মুরগিগুলি পোকা হয়, এই মুরগির যখন পোকা বা উকুন হয়, তখন হলে কি হয়, যখন ডিমগুলো দেখাচ্ছে বন্ধুরা প্রায় বাচ্চা হয়ে গেছে, ডিমের মধ্যে বাচ্চা জন্মে গেছে, তখন দেখাচ্ছে এই উকুন বা পোকা হলো, তখন কিন্তু আমাদের মুরগিগুলি বসতে পারবে না। না বসার কারণে তখন বারবার বেরিয়ে যাবে। এই বেরিয়ে যাওয়ার ফলে আমাদের যে ডিমের মধ্যে যে বাচ্চাগুলো জন্ম নেবে, সেগুলো কিন্তু মারা যায়। অনেক সময় দেখা যায় ডিমের মধ্যে পুরো মানে পুরোপুরিভাবেই মুরগির বাচ্চা যে ওটা কিন্তু হয়ে যায়, কিন্তু এই উকুনের কারণে বা পোকার কারণে মুরগিরা থাকতে পারে না, তখন বেরিয়ে যায়, তখনই কিন্তু মুরগির যে বাচ্চাগুলি মারা যায়। তা বন্ধুরা দেখুন, আমি এখানে ডিম দিচ্ছি, এই উপরেও কিন্তু ছাই দিয়েছি বন্ধুরা, এইভাবে আপনারাও ছাই দেবেন। তারপরে এই যে ডিম, দেখুন বন্ধুরা, ডিমগুলো সাইজে আমি করে দিয়ে দিলাম। আমার মুরগিটি বড় সাইজের একটু, তার জন্য আমি 12টি ডিম দিচ্ছি বন্ধুরা। এখানে 15টি দিলেও দিতে পারি, কিন্তু আমার এই মুরগিটি প্রথম মানে কুচে বসছে প্রথমবার, তাই আমি 10 থেকে 12টা ডিম দিচ্ছি, যাতে বুঝতে পারবো, 12টা ডিম দিয়ে বুঝতে পারবো বন্ধুরা এই মুরগিটির যে হ্যাচিং কোয়ালিটিটা কেমন। এর পরের বারে আমি দেখবো, দেখাচ্ছে আমার 12টার মধ্যে দেখাচ্ছে 10টা কিংবা 9টা যদি আমার মুরগিটি তোলে ডিম, বাচ্চা মানে ডিম ফুটিয়ে বাচ্চা তোলে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে হ্যাচিং রেটটা ভালো পাচ্ছি। সেই হিসেবে আমি একে 15টা ডিম দিতে পারবো পরের বারে। দেখলেন বন্ধুরা, আমি ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে এইখানে সেটিং করে দিচ্ছি। আর বন্ধুরা, যেখানে আপনারা মুরগিটিকে কুচে বসাবেন, দেখবেন সেখানে যেন কেউ ডিস্টার্ব না করে বা অন্য কোনো মুরগি না ঢোকে। আমি বন্ধুরা ঘরের মধ্যে দিচ্ছি, এই ঘরের মধ্যে আমার এই যে দরমাটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, এখানে এই যে এই ছোট্ট করে গলি মতন করে দিয়েছি, এর মধ্যে দিচ্ছি। এই যে বন্ধুরা, আপনারা এইভাবে বসিয়ে দেবেন। আপনারা যখন ডিমের মুরগিকে যখন কুচে বসাবেন, তখন বন্ধুরা লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, মুরগি এমন জায়গায় কুচে বসা যেখানে কেউ ডিস্টার্ব করবে না বা অন্য কোনো মুরগি ঢুকবে না, বা আমরা দেখাচ্ছে বাড়িতে ঢুকছি বার হচ্ছি বারবার ওর পাশ থেকে যাচ্ছি, কিন্তু তখন কিন্তু মুরগিটির ডিস্টার্ব হবে বন্ধুরা, যে ডিমে তা বসবে বা হ্যাচিং করার জন্য ডিস্টার্ব হবে কিন্তু বন্ধুরা, তখন হ্যাচিং যে মুরগিটি হ্যাচিং করছে, তখন কিন্তু এই হ্যাচিং রেটটা আমরা ভালো পাবো না। তা বন্ধুরা, এই রিলেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন আমার ভিডিও তো দেখে নিচ্ছেন, কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। তাদেরকে আমার অনুরোধ রইল, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আমরা যে ছাইটা দিলাম, ছাইটা দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমাদের মুরগি যখন উকুন বা পোকা হবে, সেটা কিন্তু আর হবে না এই ছাইয়ের জন্যে। তা আপনারা যদি যারা কলকাতার মধ্যে বা এমন জায়গায় বাস করেন যেখানে ছাই পাওয়া যাচ্ছে না, তাহলে কী করবেন বন্ধুরা, যে গেমাসিন পাউডার হয়, সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আরও বন্ধুরা ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, আরও অন্য কোনো ভিডিওতে দেখা হবে বন্ধুরা।